আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ ইয়াসির আরাফাত, কুষ্টিয়া, বাংলাদেশ থেকে। আপনি লিখেছেন, আমার প্রশ্ন হলো, ছেলেমেয়েরা একসাথে বসে কোনো অনুষ্ঠানে খাবার খেতে পারবে কি? তারা বর কনে না, তারা অতিথি হিসেবে খাবে। কেউ কেউ বলে ছেলে মেয়ে একসাথে খেতে পারবে না। যদি খেতে পারে তাহলে তার জন্য কোনো নিয়মকানুন আছে কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ছেলে এবং মেয়ে তারা যদি কোনো মাহরাম হয়ে থাকে, বর কনে নয় কিন্তু মাহরাম হলো, তারা কিন্তু একসাথে খেতে পারবে, কোনো সমস্যা নেই। স্বাভাবিক পর্দা যেটা তাদের মধ্যে থাকতে পারে পরস্পর মাহরাম থাকলে। আর যদি তা না হয়, যদি কোনো তারা অপরিচিত হয় বা বন্ধুবান্ধব তথাকথিত নিজেরা কলেজের ছাত্র যারা, ছাত্রছাত্রী যারা, অথবা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, এই জাতীয় লোক, ছেলেমেয়েরা একসাথে বসে খাবার খাওয়া জায়েজ হবে না। কারণ এটাই হচ্ছে শরীয়ত নিষিদ্ধ পর্দা লঙ্ঘন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন যে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। লম্বা আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে নারীদেরকে বলো তারা যেন চেহারা চোখ নিচু করে এবং তারা যেন পুরুষের দিকে না তাকায়, তারা যেন তাদের শরীরের ভূষণ ঠিক করে নেয়। এভাবে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। পুরুষদের ঠিক অনুরূপ বলা হয়েছে, তারা যেন নারীদের দিকে না তাকায়, তারা যেন দৃষ্টিকে অবনত করে রাখে। সেটাও আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন। উভয়কে উভয়ের মতো করে থাকতে বলেছে। সুতরাং যে সমস্ত বিশেষ করে কনভেনশন সেন্টারগুলোতে আমরা অধিকাংশ সময় দেখি যে মেয়েরা এবং ছেলেরা একসাথে বসে খাচ্ছে, এটা একটা কবিরা গুনার কাজ। এটা কবিরা গুনার কাজ, এর থেকে দূরে থাকা উচিত। এর থেকে অনেক ফিতনা তৈরি হতে পারে। প্রত্যেকটি নারীর উচিত, সে যদি কারো স্ত্রী হয়, যে স্বামীর আদেশ মোতাবেক চলা এবং স্বামীর নির্দেশনা মোতাবেক তাকে ব্যতীত কারোর জন্য যেন প্রদর্শনী ব্যবস্থা না করে। প্রত্যেকটি পুরুষের উচিত তার যেখানে যাওয়ার জায়গা আছে সেখানে ছাড়া কোথাও সে কারোর সাথে, কোনো মেয়ের সাথে যেন কোনো রকমের এই জাতীয় পরিবেশে না বসে, কারণ শরীয়ত সেটা এলাও করে না। এই জাতীয় বসার অর্থই হচ্ছে ফিতনার পথ খুলে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খালা ইমরাতুন রাজুলুন বিইমরাতিন ইল্লা ওয়া শাইতানু থালিসুহুমা। একজন নারী এবং একজন পুরুষ যখন আলাদা একসাথে হয়, তখন তৃতীয় জন তাদের মধ্যে শয়তান। সুতরাং সেটা এক গোষ্ঠী থাকলেও একই কথা, কারণ এখানে কার কি দৃষ্টি কোথায় যাবে, সেই দৃষ্টির মাধ্যমে পরবর্তীতে সেটা খারাপ পরিণতি ডেকে আনবে। এই জন্য একই সাথে খাবে না, একই সাথে গল্প করবে না, বরং ছেলেরা ছেলেদের সাথে বসবে, মেয়েরা মেয়েদের সাথে বসবে। ইসলাম এই নির্দেশনায় দিয়ে থাকে। এটি একটি সামাজিক প্রশ্ন, তাই বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই, মত বিনিময় করতে চাই। আপনি কিছু বিষয় স্পষ্ট করেছেন সঙ্গতভাবেই। ইসলামী পর্দা যে বিধান আছে, লক্ষ্য আছে, এ বিষয়ে আপনি কিছু ইঙ্গিত দিয়েছেন। এবং প্রত্যেকটি কাজে ভালো বা মন্দ নিয়ত বা উদ্দেশ্য দ্বারা বিচার্য হবে। তো যেটা প্রদর্শনেচ্ছা, নরনারীর অবাধ মেলামেশা, পরকীয়া, এগুলো তো সুস্পষ্টভাবে ইসলামে নিষিদ্ধ বিষয়। আর কিছু বাস্তবতা আছে এরকম যে নারী পর্দা করছেন, সেখানে একটা নর বা নারী দুজন না, তৃতীয় শয়তান থাকবে। আর সামাজিক অনুষ্ঠানের সাথে স্বামী আছে, ছেলে আছে, মেয়ে আছে, একসাথে বসছেন। হয়তো কোনো কারণে যারা আয়োজক তারা মেয়েদের জন্য পুরো আলাদা ব্যবস্থা করেনি বা পুরুষদের জন্য পুরো আলাদা ব্যবস্থা করেনি। তো তারা ইসলামের যে সীমা, শরীয়ত আছে, সে বিষয়ে সচেতন থেকে একসাথে আপনজনরা একটা টেবিলে বসলেন, খেলেন। হয়তো পাশে আরও লোকজন আছে। তারা যদি আপনার পর্দার ব্যাপারে সতর্ক থাকেন, সচেতন থাকেন, এবং তারা সেখানে নরনারী মেলে বসে কোনো অবাধ খোশ গল্পে মত্ত নন, এইভাবে সচেতন থেকে যদি কোথাও বাস্তবতা তারা বসেন, সেখানকার অবস্থা কেমন হবে?
দেখুন, বসা এক জিনিস, বসা কথা বলা সেটা, কিন্তু খাওয়ার ব্যাপারটা কিন্তু আরও ব্যাপক। এটাই আমরা দেখেছি, বিশেষ খাইতে হলে তাকে অনেক কিছু খুলতে হবে, তাকে খাওয়া কিন্তু মুখ খুলতে হবে, তাকে খাওয়ার জন্য হা করতে হবে, বিষয়গুলো সবই স্পষ্ট। এবং সেখানে অনেকেই এগুলি খেয়াল করে, বিশেষ করে ছেলেদের কাছে মেয়েদের আকর্ষণ, মেয়েদের কাছে ছেলেদের আকর্ষণ, এটা আদিকাল থেকে দেয়া আছে, আগে প্রাচীনকাল থেকেই। এই আকর্ষণকে যে অস্বীকার করে, সে মূল তথ্যকে অস্বীকার করছে এবং ইচ্ছা করে মানুষকে বিভ্রান্ত করছে। এই আকর্ষণ অবশ্যই আছে। যদি কোথাও যেখানে আপনার আলাদাভাবে মেয়েদের বসার ব্যবস্থা আছে, ছেলেদের ব্যবস্থা আছে, সেটা তো সুন্দর বিষয়, কোনো সমস্যার কারণ নেই। জি, এরপরেও যদি কোনো জায়গায় এরকম দেখে যে ব্যবস্থাপনা সেরকম নেই, তো নিজেরা পর্দা বিষয়গুলো সচেতন থেকে নিজেরা যদি নিজেদের একটা ব্যূহ রচনা করে, সেটাও বোধহয় একটা বিষয় হতে পারে। সেটাও একটা হতে পারে। জি, প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। জানি না এই বিষয়গুলো সম্পর্কে আমরা কতটা সচেতন, কতটা আমরা উপলব্ধি করি, কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ইফতেখার রহমান আশরাফ। আপনি জানতে চেয়েছেন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি কখন সম্প্রচার হয়। আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি যেটি লাইভ, সেটি শুক্রবার 10:40 সম্প্রচার হয়ে থাকে। বাকি অনুষ্ঠান সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে এবং বিকেলে অনুষ্ঠান পরদিন সকাল 5:40 পুনঃ প্রচার হয়ে থাকে। আশা করি সময় সম্পর্কে আপনি অবগত হয়েছেন। দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আব্দুল আহাদ ফ্রম লন্ডন। আপনি লিখেছেন, ক্যান আই ডু পি, দ্যাট ইজ পেশাব, বাই স্ট্যান্ডিং because I am not sure toilet seat is clean or not. Also my pant is so tight, if I sit can be splash my clothes. Also sometimes I do pee outside near to any park or jungle area by standing. Is that acceptable or not? Because it's not possible for me to get toilet in the night which area I worked. So my question is, if I have any uzr or problem, can I do prosrab, that is pee, instead of sitting by standing? জি ভাই, আপনি যে প্রশ্ন করেছেন, কখনো কোনো পার্কে থাকেন বা বাইরে থাকেন যেখানে ঠিক বসার জায়গা ঠিক মতো নাই, যেখানে দাঁড়িয়ে পেশাব করুন, অথবা আপনার কাপড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম কোনো পরিস্থিতি হলে আপনি দাঁড়িয়েই পেশাব করতে পারবেন। শরীয়তে এটা অ্যালাউ করে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কওমিন ফাবালা কায়মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমের যেখানে ময়লা ফেলে সেখানে এসেছেন এবং দাঁড়িয়ে পেশাব করেছেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কোনো হারাম কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। এটা হচ্ছে বোঝানোর জন্য যে এটা জায়েজ আছে, এটা বোঝানোর জন্য। প্রয়োজনে ওজোরের ক্ষেত্রে সেটা অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনি বলেছেন যে আপনি স্কিন টাইট কাজ পরেন, এরকম না পরে শরীয়তে কিন্তু এই আরেকটি দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এটা তো মুসলিমদের পোশাকের বৈশিষ্ট্য নয়। মুসলিমের পোশাকের বৈশিষ্ট্য হবে একটু ঢিলা হবে, যাতে বসতে পারে, যাতে সালাত আদায় করতে পারে, তার জন্য কষ্টকর না হয় এরকম পোশাক, ঢিলা ঢালা যা শরীরের ভাঁজ বোঝা যাবে না এরকম পোশাক পরাটাই হচ্ছে মূলত ইসলামের দিক নির্দেশনা। সুতরাং আপনি একটু ঢিলা ঢালা পোশাক পরবেন, আপনি বসতে হবে এটা আমি বলছি না, যদি জায়গা না থাকে অথবা ময়লা থাকতে আমার সন্দেহ থাকে যে এখানে অন্য কেউ হয়তো এই বসে পেশাব করে গেছে, সেটা ভালো করে মোছা হয়নি, বিশেষ করে যেগুলো ইংলিশ কমোড ব্যবহার করে অনেকেই, উঁচু কমোড যদি ব্যবহার করে, হাই কমোড, সেগুলোতে যদি কোনো আপনি দাঁড়িয়ে পেশাব করেন যদি এবং কাপড়ে না লাগার বাঁচানোর জন্য চেষ্টা করেন, তাহলে সেটা ইনশাআল্লাহ জায়েজ হবে, কোনো সমস্যা হবে না, কারণ এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকেও সেটা পাচ্ছি। জি, আয়াত হোসেন ফারুকি, মুলাদি, বরিশাল থেকে আপনি লিখেছেন, আমি এই অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আমার পাঠানো প্রশ্নটির ব্যাখ্যা দানে লক্ষ লক্ষ উম্মতি মুহাম্মদীর আকীদা মজবুত হবে বলে আমার বিশ্বাস। প্রশ্ন করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, আল কোরআন তো তাই বলে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরের তৈরি, মাটির নহে, এই মর্মে 16টি দলিল সহ উপস্থাপন করেছেন। আপনি একটি মুখপত্রের প্রসঙ্গ উল্লেখ করেছেন এবং প্রসঙ্গত আপনি সূরা মাইদার 15 নম্বর আয়াতের কথা উল্লেখ করেছেন। এখানে নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হচ্ছে, তাই তো তারা বলে
তিনি নূরের তৈরি, মাটির নহে। বিষয়টি ব্যাখ্যা করবেন? আপনার প্রশ্নটি অত্যন্ত সুন্দর। বিশেষ করে হ্যাঁ সত্যি এই প্রশ্নটির দ্বারা অনেকে উপকৃত হতে পারে। বিশেষ করে লক্ষ লক্ষ মানুষ যারা বিভ্রান্ত আছে এই বিষয়ে, তাদের কাছে তা স্পষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করেছেন এবং তারা দুজনেই মানুষ ছিলেন, মানুষের ঘরে জন্মগ্রহণ করেছেন। তাদের নামও জানি, নামও জানি, একজন তার সন্তান সন্ততিরা মানুষ ছিল, আমরা তাদের নামও জানি, তাদের নামও জানি। আমরা জানি যে আর আদম খুলিকা মিন তুরাব, মাটির থেকে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর আদম সন্তানরা সবাই কিভাবে জন্মগ্রহণ করে সেটাও আমরা জানি। সুতরাং নূরের প্রশ্ন সেখানে আসবে কেন? নূরের প্রশ্ন আসছে একটা ভুল ধারণা থেকে। কেউ কেউ মনে করেন নূর বুঝি ভালো আর মাটি বুঝি খারাপ। আল্লাহ তাআলা যেটাকে যখন যেটা দেওয়া সম্মানিত করেন সেটা ভালো। চিন্তা করে দেখুন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে জীবিত করতেন, কবর থেকে উঠাতেন, কিন্তু আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো প্রমাণ নেই। তাহলে তাকে খারাপ বলবেন না, এটা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কাউকে কোনোটা দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়ে থাকেন। এখানে আমল দ্বারা শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের এবং পরের সবাই সর্দার। হাশরের মাঠে রাসূল বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর, আমি অহংকার করে বলছি না, কিয়ামতের মাঠে আমি সমস্ত মানুষ বনি আদমের সর্দার হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যেগুলি কোরআন এবং হাদিস ভিত্তিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, সেগুলি আমরা বেশি বেশি উল্লেখ করব। কিন্তু এমন বৈশিষ্ট্য বানাবো না যা বানালে আমাদের কোনো লাভ নেই। যারা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নয়, নূরের তৈরি, এ দ্বারা তাদের লাভটা কি? নূরের তৈরি হইলেই কিবা কি হবে? নূরের তৈরি ফেরেশতা কি আদম ইসলামকে, মাটির তৈরি আদম ইসলামকে সিজদা করেনি? তারা তো এটাই তো কথা। তাছাড়া নূর শব্দটি আপনি যে বলছেন সূরা মায়েদা কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াত নিয়ে তারা যে ব্যাখ্যাটি করেছে, আমি তাদেরকে বলি যে দেখুন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব আসছে, মেনে নিলাম। অনেকেই বলছেন নূর অর্থ এটাই, হেদায়েতের নূরের কথা বলা হয়েছে, এটাই সত্য কথা। তারপর যদি মেনেও নেই যে নূর বলা হয়েছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মেনে নিলাম। কিন্তু আল্লাহ তাআলা নূর বলে, আল্লাহ তাআলা তাওরাতকেও নূর বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা মায়েদাতেই আপনি পাবেন যে তাওরাতকে বলেছেন ফিহা হুদা ওয়া নূর, তাওরাত ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর, আমি তাওরাত নাজিল করেছি, এতে তাওরাতে রয়েছে হিদায়াত এবং নূর। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নূর বলেছেন, আল্লাহ তাআলা ওয়াহিকে নূর বলেছেন, আল্লাহ তাআলা তার দ্বীনকে নূর বলেছেন কোরআনে কারীম বিভিন্ন জায়গাতে। তো আল্লাহ নূর বললেই আপনার মাথায় কেন আসে যে নূরের তৈরি অর্থ সেরকম একটা আলো, কোনো পিণ্ড হবে, এরকম কিছু মাথায় না আসুক। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই হেদায়েতের নূর ছিলেন, যেমনিভাবে কোরআনে কারীম হেদায়েতের নূর, যেমনিভাবে আল্লাহ দ্বীন নূর, যেমনিভাবে তাওরাত নূর ছিল। এটি হচ্ছে নূর, হেদায়েতের নূর। যেই হেদায়েত থেকে, যে আলো থেকে মানুষ হেদায়েত পেয়েছে, সেটাই নূর বলা উদ্দেশ্য। আর দ্বিতীয়, এর বাইরে আপনার কাছে তারা যে সমস্ত দলিল দেয়, আর কোনো দলিল তারা দিতে পারবে না। এর বাইরে যেটা দলিল দিতে চাচ্ছে সেটা হলো শুভহা, সন্দেহ। এর মধ্যে একটি হচ্ছে যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি নূরা নবিয়্যিকা জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কথা অনুসারে তারা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম আল্লাহ তাআলা আপনার নূর তৈরি করেছে, হে জাবের, আপনার তোমার নবীর নূর তৈরি করেছেন, হে জাবের। এইটা একটা মিথ্যা কথা, এটা কোনো হাদিস নেই, এই কোনো হাদিস বর্ণিত হয়নি, কোনো হাদিসের কিতাবে নেই, এমনকি কোনো বানোয়াট হাদিসের কিতাবেও নেই। তো তাহলে বোঝা গেল, আপনি বুঝছেন, কোনো হাদিসের কিতাবে নেই, যেগুলি আমরা বিখ্যাত যে সমস্ত হাদিস আছে, এগুলি মানুষের বয়ান, মানুষের কথা, গল্প, দলিল ভিত্তিক নয়। একটা হচ্ছে নূর বলা, একটা হচ্ছে আল্লাহর নূর বলা, দুটোর মধ্যে পার্থক্য আছে। শুধু আলো বলা এক জিনিস, আর আল্লাহর নূর বলা তো সব শিরক হয়ে গেল। এই জন্য আল্লাহর অংশ হয়ে গেল। এই জন্য সাবধান থাকতে হবে যে কি বলছে, আমি কি বলছি, আল্লাহর কাছে জবাবদিহি করতে প্রত্যেকটি কথা। যে ইন্না সামরা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আমি যা শুনছি, যা বলছি, অন্তরে যা ঢুকাচ্ছি এবং যা করছি, সবই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং আপনি যখন বলছেন যে দলিল ভিত্তিক, আপনি পাচ্ছেন কোরআনে কারীমে বহু জায়গায় কোরআন বলতেছে যে বলুন যে আমি তোমাদের মতো মানুষ। কোরআন বলতেছে আদম আলাইহিস সালাম মাটির তৈরি, তার সন্তানরা সব মাটিরই অংশ তার মধ্যে আছে। আর আপনি একটা খুঁজে একটা সন্দেহ বের করে নিয়ে যাচ্ছেন যে এই অর্থ হতে পারে। কিন্তু এখানে এসে একটি প্রশ্ন জাগে, এত কষ্ট করে, এত পরিশ্রম করে, খুঁজে বের করে নবী ইসলামকে মাটির তৈরি থেকে নূরে নিয়ে গেলে কি উনি অধিক সম্মানিত হন, না উনি মাটির তৈরি নবী হিসেবে অধিক সম্মানিত? অবশ্যই তিনি মাটির তৈরি নবী হিসেবে অধিক সম্মানিত। আপনি তাকে সর্বোচ্চ নূর বানাইলে ফেরেশতার মতো বানাইলেন, অথচ আল্লাহ কোরআন অস্বীকার করেছে যে ওয়ালাউ আমি তাদেরকে যদি ফেরেশতা না বানাইতাম তাহলে তারা বলতো যে ফেরেশতা থেকে আমরা কিভাবে নেব, ফেরেশতা থেকে আমরা দিন নিতে পারবো না। আল্লাহ এই জন্য বলছেন যে আপনাকে আমরা
আমরা মানুষ হিসেবে পাঠিয়েছি যাতে করে মানুষ নিতে সহজ হয়। ফেরেশতা হিসেবে পাঠান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিশেষত্ব আছে, হাসরের মাঠে তিনি শেফাআতুল উজমার সবচেয়ে বড় সুপারিশ তিনি করবেন, তিনি তার লিওয়াউল হাম তার হাতে থাকবে, জান্নাতের কড়া তিনি নাড়বেন, প্রথম তিনি উপরে উঠবেন, এসবই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এগুলো বলেন। আরেকটি প্রশ্ন জাগে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে হেদায়েত দিয়ে পাঠানো হয়েছে তো মানুষদের জন্য। জি। তো মানুষকে তো জীবনযাপনের মাধ্যমে ইবাদত করতে হবে। জি। এখন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সত্তা দ্বারা তৈরি হন আর মানুষ মাটি দিয়ে তৈরি হয়, এখানে তো একটা ব্যবধান থাকে, ব্যবধান থাকবে। আল্লাহ কিন্তু এটা বলেছেন। যৌক্তিকভাবে তো তাহলে মানুষের পক্ষে নূরের তৈরি কারো পক্ষে যা সম্ভব না, সম্ভব হবে। আল্লাহ এটা বলেছেন, ওয়ালাউ জাআলনাহু মালাকান লা জাআলনাহু রাজুলান ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। যদি তারে ফেরেশতা বানাইতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, তাহলে তারে পুরুষ বানাইতাম। পুরুষ মানুষ বানাইলে মানুষ বলতে যে এর থেকে কিভাবে ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, তারা বলতে যে এটা কিভাবে নেব, ওনার থেকে কিভাবে নিতে, উনি তো ফেরেশতা আর আমরা তো মানুষ, আমরা তো ওনার মতো করতে পারবো না। এটা কিন্তু আল্লাহ তাআলা চান, এইজন্য তাকে মানুষ হিসেবে পাঠিয়েছেন যাতে করে তার থেকে নেওয়া সহজ হয় আমাদের সমস্ত দিন। তিনি মাটির মানুষ, হেদায়েতুন নূর, তিনি যেভাবে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন স্বাভাবিক মানুষের মতো। তো এখান থেকে প্রমাণ হয় যে তাকে অনুসরণ করা যাবে, তাকে মানা যাবে এবং তার থেকে হেদায়েত নূর নেওয়া যাবে। তো আসলে এই সমস্ত বিভ্রান্তকর বিষয় আমাদের তো বোধহয় জীবনকে সহজভাবে চলার বদলে বিভ্রান্ত করে নিচ্ছে। দর্শক আসুন এইসব বিভ্রান্ত বিষয় থেকে আমরা মুক্ত থাকি। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন ফারজানা খাতুন, বোয়ালমারি, ফরিদপুর থেকে। আপনি লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। এই অনুষ্ঠানটি আমার অনেক ভালো লাগে। আমার প্রশ্ন, জান্নাত আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? এক হুজুর সেদিন ওয়াজে বললেন, জান্নাতে একটি ইট হবে স্বর্ণের, আরেকটি ইট হবে রৌপ্যের, দুই ইটের মাঝখানে যে মশলা হবে তা হবে মেশকে আম্বার, ইয়াকুত ও মারজান পাথরের মিশ্রণ থাকবে, আর জান্নাতের ছাদার ফ্লোর হবে জাফরানযুক্ত সুগন্ধি মাটি। হুজুর এই বয়ান দিতে গিয়ে বলেন যে এটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিতে গিয়ে এ কথা বলেন। তিনি আরও বলেন, জান্নাতে দেওয়া হবে হুর, খেতে দেওয়া হবে শরাব আর ভুনা পাখির গোশত। এক একজনের জন্য ৭২টি হুরের ব্যবস্থা আছে। হুরের গালে জান্নাতি ব্যক্তির ছবি দেখা যাবে। আমার প্রশ্ন, কোরআন হাদিস মতে এইসব বর্ণনা কি ঠিক আছে? জি, আসলে আপনি যেটা শুনেছেন উনি সঠিক তথ্য দিয়েছেন, শুধু শেষের অংশটুকু ছাড়া, ৭২ ছাড়া, যে জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যে বর্ণনা দিয়েছেন সেটা অনুবাদ করেছেন তিনি। এটা ঠিক আছে, জান্নাতের এক ইট হবে স্বর্ণের, একটা হবে রৌপ্যের এবং সেটার মাঝখানে হবে মিস্ক। এর বিস্তারিত জিনিসটা যে তিনি বলেছেন, এটা একটা হাদিসের অনুবাদ তিনি করেছেন, এটা একটা সহিহ হাদিসে প্রমাণিত। মানে উপকরণ সম্পর্কে, উপাদান সম্পর্কে যে বক্তব্য আছে এটা ঠিক, এটা ঠিক। শুধু একটি জায়গায় ৭২টি হুরের কথাটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সেখানে বলা হয়েছে দুইজন থাকবে, একজন স্ত্রী থাকবে, জান্নাতি স্ত্রী থাকবে আর হুর থেকে তার স্ত্রী থাকবে, এটা হাদিসে বলা হয়েছে। এরা প্রত্যেকে এমন অবস্থা থাকবে, কেউ কারোর প্রতি ঈর্ষান্বিত হবে না, দুনিয়ার মতো ঈর্ষাত এখন থাকবে না। কারণ ঈর্ষাত সেবিকার মতো কিছু না, হুরকে সেবিকা কখনো বলা যাবে না। হুর সম্পূর্ণরূপে সম্মানিত জিনিস, অতিরিক্ত বোনাস দেয়া জিনিস আল্লাহর পক্ষ থেকে, যেটা তাদেরকে বলতে পারেন যে এইটা সম্পূর্ণরূপে আলাদা একটা জিনিস দিবে যারা জান্নাতে যাবে তাদেরকে সম্মানিত করার জন্য। কিন্তু এর দ্বারা পরস্পর আরেক স্ত্রী, দুনিয়াতে যেমন একের স্ত্রীর প্রতি আরেক স্ত্রীর অন্য দুইটা স্ত্রী থাকলে এক স্ত্রীর প্রতি আরেক ঈর্ষা থাকে, সেটা আখিরাতে থাকবে না। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, ওয়ানাযা'না মাফি কুলুবি মিন গিল্লিন, তাদের অন্তরে যে সমস্ত হিংসা দেয় সবই আমি আগে থেকে উঠাই নেব। এমনকি কোনো ইমাম বলে থাকেন যে তারা একে অপরকে বসবাস এমনভাবে করবে যে কেউ কারোর প্রতি ঈর্ষা তখন থাকবে না, ঈর্ষাটা তখন থাকবে না অন্তরের ভিতরে। সুতরাং এইটাই হচ্ছে মূল কথা। এখানে ৭২ জন বা ৭০ জনের হাদিস কিন্তু আসছে এক জায়গায়, যারা শহীদ হবে আল্লাহর রাস্তায়, তাদের জন্য বলা হবে যে তাকে হুরুল আইন, ৭০ জন হুরুল আইন দেওয়া হবে। আর এই যে তিনি যে এখানে সবার জন্য ৭০ জনের হাদিসগুলো শুদ্ধ না, সবার হাদিস শুদ্ধ না, এটা এই অংশটুকু তিনি বাড়িয়ে বলেছেন। আর বাকি প্রথম যে জান্নাতে যে বর্ণনা দিয়েছেন সেটা ঠিক আছে। তাছাড়া জান্নাতে আরও বর্ণনা আসছে, কোনো জান্নাত হবে শুধু একরকম হবে না, কোনো জান্নাত হবে পুরোটাই স্বর্ণের। হাদিসে আসছে জান্নাতান যার এমন দুইটা জান্নাত থাকবে যার পেয়ালাও হবে, আসবাব উপকরণ সবই হবে স্বর্ণের। আবার বলেছে আরও দুইটা জান্নাত থাকবে, অমিন দুনিহিমা জান্নাতান, যেমন সূরা আর রহমানে বলা আছে, সেটাও তার পুরোটাই হবে রৌপ্যের। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো সুতরাং জান্নাতের বর্ণনাগুলো শুদ্ধ। আপনি এই বিষয়ে
ইমাম ইবনে তাইমিয়া ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির যে তার একটা গ্রন্থ আছে যে ব্যাপারে তিনি বাংলা অনুবাদ হয়েছে গ্রন্থটা, এই জন্য বলতেছি, সেটাকে আপনি পড়ে নেবেন। তিনি স্বপ্নীল, জান্নাতের স্বপ্নীল দুয়ার, এই জন্য একটা গ্রন্থ অনুবাদ হয়েছে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির। সেই গ্রন্থটি পড়তে পারেন। বা তাছাড়া এর উপরে islamhouse.com www.islamhouse.com জান্নাতের বর্ণনার উপরে কিছু আর্টিকেল দেওয়া আছে, সেগুলো আপনি নামিয়ে নিতে পারেন। জি, মানে পরকাল সম্পর্কে, জান্নাত সম্পর্কে আমাদের সমাজে অনেক কথা প্রচলিত আছে, ওয়াজে অনেক কথা বলা হয়, তার সবগুলি সঠিক নয়। যেগুলো সঠিক, যেগুলো সম্পর্কে কোরআনে বর্ণনা আছে, সেই হাদিসে বর্ণনা আছে, শুধু সেটুকুই আমরা গ্রহণ করব। তো এই বার্তার মাধ্যমে আমরা আজকে এখানে শেষ করতে চাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়র। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।